এক ছিল এক দরিদ্র কাঠুরে, নাম করিম। সে প্রতিদিন ভোরে উঠে কুঠার হাতে জঙ্গলে যেত কাঠ কাটতে। তার সংসারে ছিল স্ত্রী আর এক ছোট ছেলে। দিনভর কঠোর পরিশ্রম করলেও তাদের জীবন কেটেছে অভাবে। তবু করিম কখনো অন্যের ক্ষতি করত না, বরং নিজের কষ্টে হাসি খুঁজে নিত। একদিন জঙ্গলে কাঠ কাটার সময় করিম দেখতে পেল এক বাঘের পা ফাঁদে আটকে গেছে। বাঘটি কষ্টে গর্জন করছে। প্রথমে করিম ভয় পেল, কিন্তু পরে ভাবল বেচারার যন্ত্রণায় মরবে, বাঁচাতে হবে। তাই সে সাবধানে ফাঁদ খুলে দিল। বাঘটা মুক্ত হয়ে জঙ্গলে পালিয়ে গেল। পরের দিন সকালে করিম যখন আবার জঙ্গলে গেল, তখন একই বাঘ তার সামনে এসে থামল। এবার বাঘের গলায় একটা ঝলমলে মালা ঝুলছে। করিম ভয় পেলেও বাঘটা নরম গলায় বলল, ভয় পেও না, আমি তোমাকে খেতে আসিনি। তুমি যেদিন আমাকে বাঁচালে আমি কৃতজ্ঞ হয়েছি, তাই এই সোনার মালাটা তোমার জন্য। করিম বিস্মিত হল। সে মালাটা নিয়ে ঘরে ফিরল, কিন্তু বিক্রি না করে প্রথমে গ্রামের বড় ভাইকে দেখালো। বড় ভাই বলল, এই মালা অনেক দামি, কিন্তু মনে রেখো, লোভ করলে বিপদ আসবে। কিছুদিন পর গ্রামের এক লোভী লোক শুনল করিমের গল্প। সে পরদিন একই জঙ্গলে গিয়ে ফাঁদে একটা বিড়াল বেঁধে রাখল আর জোরে চিৎকার করে বলল, বাঘ ভাই, আমি তোমাকে বাঁচালাম। কিন্তু কেউ এলো না। সে দিন শেষে বিড়ালের আঁচড় খেয়ে বাড়ি ফিরল, মুখমণ্ডল জখম। করিম সেই ঘটনার পর আরও বেশি পরিশ্রম করতে লাগল। তার সততা, সাহস আর বুদ্ধির ফলে সে একদিন ছোট একটা কাঠের দোকান খুলে ফেলল। সে বুঝেছিল, ভালো কাজ করলে ফল একদিন না একদিন আসবেই, কিন্তু লোভ করলে সব হারাতে হয়।